যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে আবারও বড় আইনি বাধার মুখে পড়ল ট্রাম্প প্রশাসন। কারণ এবার মানুষের মৌলিক অধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে আদালত। ফেডারেল আপিল আদালতের বিচারক বলেছেন, জামিনের সুযোগ না দিয়ে লাখো অভিবাসীকে আটকে রাখার নীতি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আর এতে করে বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ানোর পথ তৈরি হয়েছে। সম্প্রতি দেওয়া এক ঐতিহাসিক রায়ে ইউএস কোর্ট অফ অ্যাপিলস ফর দ্য সেকেন্ড সার্কিট জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসীদের জামিনের সুযোগ না দিয়ে দীর্ঘ সময় আটক রাখতে পারে না। আদালত বলেছে, এমন নীতি বাস্তবায়ন করলে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণ আটক ব্যবস্থায় পরিণত হতে পারত, যা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তৈরি করেছে। এই রায়ের ফলে বিষয়টি এখন সরাসরি ইউএস সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এর আগে অন্য দুটি আপিল আদালত এই একই নীতির পক্ষে রায় দিয়েছিল। ফলে বিভিন্ন আদালতের ভিন্নমুখী অবস্থান পুরো বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রায়ের পর্যবেক্ষণে বিচারপতি জোসেফ এফ বিয়ানকো বলেছেন, সরকারের ব্যাখ্যা অভিবাসন আইনের মূল বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইনটির ভাষা, উদ্দেশ্য এবং ইতিহাস বিশ্লেষণ করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছেন যে প্রশাসন যে ব্যাখ্যা দিয়েছে তা আইনের সঙ্গে সরল অর্থকে অস্বীকার করে। এই বিতর্কিত নীতির অধীনে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সারা দেশে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের জামিন শুনানির সুযোগ দিচ্ছিল না। এমনকি যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের অভিযোগ নেই, তারাও এই নীতির আওতায় পড়ছিলেন। আগের প্রশাসনগুলোর সময় পরিস্থিতি ছিল ভিন্ন। সীমান্তের বাইরে গ্রেপ্তার হওয়া এবং অপরাধমূলক রেকর্ড না থাকা অভিবাসীরা সাধারণত জামিনের আবেদন করতে পারতেন। অনেক ক্ষেত্রে আদালত তাদের জামিন মঞ্জুর করত, যদি তারা পালানোর ঝুঁকিতে না থাকেন। কিন্তু নতুন নীতিতে সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতগুলোতে বেড়েছে মামলার চাপ। প্রায় ৩০,০০০-এর বেশি অভিবাসী আদালতে আবেদন করেছেন, যাকে বলা হয় হ্যাবিয়াস কর্পাস পিটিশন। তারা আদালতের মাধ্যমে জামিন পাওয়ার চেষ্টা করছেন, কারণ অভিবাসন আদালতে তাদের সেই সুযোগ নেই। ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা বলছেন, ১৯৯৬ সালের অভিবাসন সংস্কার আইনের আওতায় এই নীতি বৈধ। তবে আদালত বলেছে, ওই আইন মূলত নতুন আগত অভিবাসীদের জন্য প্রযোজ্য ছিল। যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে আলাদা আইনি প্রক্রিয়া প্রযোজ্য। মামলার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল ব্রাজিলের নাগরিক রিকার্ডো বারবোসা। তিনি প্রায় ২ দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, নিজের ব্যবসা পরিচালনা করছেন এবং তার পরিবারও সেখানে রয়েছে। তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগই নেই, তবুও তাকে আটক করে জামিনের সুযোগ না দিয়ে বহিষ্কারের প্রক্রিয়ায় রাখা হয়েছিল। আদালত বলছে, এমন ব্যক্তিদের দীর্ঘ সময় আটক রাখা হলে তা সংবিধানের মৌলিক অধিকারের লঙ্ঘনের শামিল হতে পারে, বিশেষ করে যখন সরকার এটি প্রমাণ করতে পারে না যে এই আটক কোনো যৌক্তিক উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। এদিকে মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি আইনের শাসন এবং মানবিকতার একটি বড় জয়। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবে এবং শেষ পর্যন্ত তারাই জয়ী হবে বলে আশাবাদী। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস এপি এই রায়কে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এটি ভবিষ্যতে অভিবাসন নীতির কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং মানবাধিকার, সংবিধান এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়ে একটি বড় প্রশ্ন উত্থাপন করেছে। এখন সবার নজর সর্বোচ্চ আদালতের দিকে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে।